কৃষ্ণনন্দ সকালবেলা ঘুম থেকে উঠলেন, যেতে গিয়ে দেখছেন একটি বালিকা বধূ, সে কৃষ্ণাঙ্গ, তার কোমর অবধি ঝোলানো চুল, লাল পাড় সাদা শাড়ি পরে সে দেওয়ালে ঘুঁটে দিচ্ছে। মা কালীর আমরা কীরকম মূর্তি দেখতে পাই? শিব শুয়ে আছেন, তার উপরে মা দাঁড়িয়ে আছেন। মা যে শিবের ওপর দাঁড়ান তাকে আমরা বলছি সব শিব। সব মানে হচ্ছে তালব্যস্য ব। মহাকালকে কলন করছেন, তিনি হচ্ছেন মহাকালী, মানে সময়কে যিনি গ্রাস করে নেন। ভারতের যে স্বাধীনতা সংগ্রামীরা আছেন তাদের মধ্যে গরিষ্ঠ সংখ্যা হচ্ছে বাঙালি। ক্ষুদিরামও কিন্তু তার মৃত্যুর সময় যখন তাকে জিজ্ঞেস করলো লোকজন যে তোমার শেষ ইচ্ছা কী, সে বলেছিল ওই রক্ত মাখা যে দেবী আছে কালীঘাটের, তার পায়ের ওই চরণামৃত আমি চাই। সুভাষচন্দ্র বসু থেকে আরম্ভ করে রাসবিহারী বসু, যতীন দাস, সবাই যখন হুঙ্কার দিয়েছেন তখন জয় মা কালী বলে গেছে। মানে মা বরও দিচ্ছেন এবং মা অভয় দান করছেন যে ভয় পেও না। কিন্তু যে সাধক, সে ওই যে বললাম, সে মূত্রে এবং গঙ্গাজলে সমজ্ঞান করবে, তার কাছে শ্মশান ভূমি হচ্ছে পুণ্যভূমি, সে শ্মশানেই সিদ্ধি লাভ করবে।